দক্ষিণ কোরিয়া, যার 70 ভাগ পাহাড় পর্বত আর 30 ভাগ আবাদি ভূমি নিয়ে গঠিত। এর 3 দিকে সমুদ্র আর একদিকে রয়েছে উত্তর কোরিয়া। আমরা আজকে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইয়ংহংদো দ্বীপে। ইয়ংহংদো দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথে থাকুন। আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে ইয়ংহংদোর একটা বিচে, এবং এইখানে ওই যে সামনে হচ্ছে যে বিচ, এবং ওই বিচে আমরা ওখানে কিছুক্ষণ একটু সময় কাটাবো এবং আশপাশের যে প্রাকৃতিক পরিবেশগুলো সেটাও আমরা দেখব। জায়গাটা অনেক সুন্দর, ইয়ংহংদো দ্বীপটা বিশেষ করে অনেক সুন্দর, কারণ এইখানকার প্রকৃতি অনেক সুন্দর এবং এখানে অনেকগুলো বড় বড় উইন্ড টারবাইন লাগানো আছে। বিচের এই পাশে বাম পাশে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের ওইখানেই কিন্তু অনেক বড় বড় বেশ কিছু উইন্ড টারবাইন লাগানো আছে। তা আমরা এখন সৈকতে আসছি। সৈকতে সম্ভবত এখন জোয়ার চলে, ভাটা চলে, যার কারণে এইখানে এখন পানির দেখা পাবো না। আমরা যখন এসে পৌঁছলাম তখন অলরেডি ভাটা চলে। ভাটার কারণে সমুদ্রের পানি অনেকটা নিচে নেমে আসে, এবং নিচে নেমে থাকার কারণে এখন এই জায়গাতে লোকজনের সংখ্যা তেমন একটা নেই, লোকজন একটু কম আছে। ইয়ংহংদোর যে জায়গাটাতে আমরা এসেছি সেটা হচ্ছে জাংগিয়ংনি সি বিচ। এই সি বিচে হচ্ছে এখন আপাতত ওই ভাটার কারণে পানি কিছুটা নিচে নেমে আসে, কিন্তু ওই পাহাড়ি যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু অনেক চমৎকার। এইখানের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, চারিদিকে মনোরম পরিবেশ। এবং একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এইখানে আসলে আপনি যদি পাহাড়ের ওই পাশ থেকে দেখতে যান তাহলে বড় বড় উইন্ড টারবাইন আপনার চোখে পড়বে। ওই যেগুলো হচ্ছে ওই পাহাড়ের বর্তমানে পিছনে আছে, ওই শুধুমাত্র ওই যে পাখা ঘুরে সেগুলো দেখতে পাওয়া যায়। এই দ্বীপটি মূলত ইনচন সিটির অন্তর্গত ওংজিন কাউন্টির মধ্যে পড়ে। এই ইয়ংহংদো দ্বীপটা ওংজিন কাউন্টির অন্তর্গত, এবং এখান থেকে দাঁড়ালে আপনি সমুদ্রের খোলা পরিবেশ খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আর আশপাশের অনেক দ্বীপ, ছোট বড় অনেক দ্বীপ আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। ইয়ংহংদো দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার এবং হচ্ছে যে দেখার মতো। তা আমরা বেশ কয়েকটা জায়গায় যাব, তার ভিতরে এইটা একটা, এবং আরও কয়েকটা বিচ আছে। আমরা ইতিপূর্বে আরও এক সিমনিভো বিচে ঘুরে এসেছি, যেগুলো হয়তো ভিডিও দেখেছেন, আর এখন বর্তমানে এইখানে আছি। এখান থেকে আমরা আরও এক জায়গায় যাব। এই এলাকায় আসলে রাত্রি যাপনের জন্য কোনো সমস্যা নাই। এখানে হোটেল, মোটেল, রিসোর্ট এবং থাকার মতো প্রয়োজনীয় সব কিছুই আছে, এবং আপনি ইচ্ছে করলে ওই পাশের আছে, ক্যাম্পিং করার জায়গা আছে, আপনি তাঁবু খাটিয়েও এই এলাকায় থাকতে পারেন। এইভাবে এই যে এইগুলো ভাড়া নিয়ে থাকতে পারবেন। এগুলো ভাড়া নিয়ে থাকলে এর মধ্যে হচ্ছে থাকার জায়গা সুন্দর, আপনি ক্যাম্পিং করতে পারবেন, আপনি পারলে নিজের তাঁবুও খাটাতে পারবেন, যেটা ওই যে এইখান করে হচ্ছে যে তারা তাঁবু খাটিয়ে আছে। এবং পাশাপাশি হচ্ছে যে এইভাবেও কিন্তু এগুলো ভাড়া নিয়ে এগুলো তো থাকা যায়, শুধু আপনি আপনার বিছানাপত্র নিয়ে পড়ে যাবেন, ব্যাস ঝামেলা শেষ।
ক্যাম্পিংয়ের এই জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গোছালোই রাখা আছে, এবং টেন্ট খাটানোর জন্য হচ্ছে জায়গায় জায়গায় এভাবে ফাঁকা জায়গা আছে, ইট দিয়ে বাঁধানো জায়গা আছে, যেগুলোতে আপনি আপনার তাঁবু খাটিয়ে আপনি থাকতে পারবেন। আজকে বিচে প্রচণ্ড গরম পড়ছে আজকের এই পাশে, যদি মানে বিশেষ করে হচ্ছে যে পাহাড়ি পরিবেশ হওয়ার কারণে, পাশে পাহাড় হওয়ার কারণে এই বাতাসটা এখানে একটু কম, যার কারণে প্রচণ্ড গরম লাগছে। বাইরে হয়তো অন্য দিকে গেলে একটু তাপমাত্রাটা মানে পাওয়া যাবে, কম পাওয়া যাবে। হ্যাঁ, ওই উইন্ড টারবাইনের দিকে দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে যে এখন ঘুরছে, তার মানে হচ্ছে যে বাতাস উপরে আছে কিন্তু নিচে বাতাস নেই। আমরা এখন অন্য একটা স্পটে যাচ্ছি, যেটা নঙা বিচ। ওই বিচে আমরা এর আগে যাইনি, আজকে প্রথম যাচ্ছি। দেখি কি অবস্থা, কেমন আপনাদেরকে দেখাই। এইখানে পরিবেশটা যা আছে, এখানে বাতাস লাগছে, গায়ে বাতাস লাগে, যার কারণে এই জায়গাতে দাঁড়াতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এখানে এখন গায়ের যে গরম একটা ভাব ছিল, সে ভাবটা নেই। এখানে বাতাসটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে যে পাথুরে বিচ হওয়ার কারণে অনেকটা ভালো লাগছে। সামনের এই অংশটা হচ্ছে যে নৌ চলাচলের রুট। আমরা এই পাশ দিয়েই হচ্ছে থকজগদ দ্বীপ গিয়েছিলাম, সাউথ কোরিয়ার থকজগদ দ্বীপ, যেটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে 55 কিলোমিটার দূরে। তো এই সামনে দিয়ে আমরা গিয়েছিলাম, এইটা দিয়ে। এইটা হচ্ছে রুট, জাহাজ চলাচলের রুট, প্লাস হচ্ছে যে ফেরি চলাচলের রুট। আর ওই সামনে দিয়ে দেখা যাচ্ছে, সামনে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই দ্বীপটার পাশ দিয়েই চলে গেছে হচ্ছে কি বলে ইনছন ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে পার হয়ে গেলে এইখান দিয়ে এই সোজায় যেটা দেখা যায়, দুইটা টাওয়ার দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ইনছন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সাউথ কোরিয়ার সব থেকে ভালো এবং বিশ্বের মধ্যে প্রথম 10 নম্বরে থাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইনছন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি চাইলে ওই ক্যাফেতে বসেও সমুদ্র দর্শন করতে পারবেন, এবং নিচে একটা সুইমিং পুল দেওয়া আছে এই জায়গাতে, হচ্ছে এখানে একটা সুইমিং পুল আছে, এবং ক্যাফেতে আপনি ওই বসার জায়গা, অনেক সুন্দর জায়গা করা আছে। আর পরিবেশটাও খারাপ না, মাশাআল্লাহ, কৃত্রিমতা কিছুটা আছে, না থাকা না, তবে অনেক ভালো জায়গা। এই বিচটার নাম রক বিচ এই কারণেই হয়তো হয়েছে, এই যে এগুলো সব পাথর, এই বড় বড় পাথর, আর হচ্ছে যে ওই সামনে হচ্ছে পাথর, ওই যে পাথরে ভরপুর, যার কারণে হয়তো এই দ্বীপটার নামই, বিচটার নাম দেওয়া হয়েছে রক বিচ বা নঙা বিচ, নঙা হেসু একজন। পানি আরো দূরে ছিল, এখন যেহেতু ভাটা শেষ, এখন জোয়ারের পানি উঠা শুরু করেছে, পানি একেবারে কাছাকাছি চলে এসেছে। তো আমরা এখন ভাবছি যে আমরা এখান থেকে চলে যাব। এইসব পাথর এখন আস্তে আস্তে পাথরগুলো ডুবে যাবে, আর জায়গাটা ওই পানিটা ভরাট হয়ে যাবে। যেহেতু জায়গাটা গভীর, মানে অন্যান্য বিচের মতো না, একটু গভীর আছে। এখান থেকে হচ্ছে যে ওই যে পাহাড়ের উপর ওই সাইডে একটু উঁচু আছে, তো পানি যখন পুরোটা ভরবে তখন এই জায়গাগুলো সব আমার মাথাতে বেশি পানি উঠে যাবে এই জায়গাতে, এবং পানি অলরেডি উঠা শুরু হয়ে গেছে এই জায়গাতে। ওই যে এই পানি চলে এসছে, আগে এত দূর ছিল না, আগে ওই যে নিচের দিকে ওই যে যেখানে একটা ঘেরা দেওয়া আছে ওই পর্যন্ত ওর নিচে পানি চলে গেছিল, আরো নিচে অনেকগুলো পানি গেছিল, কিন্তু এখন হচ্ছে যে পানিগুলো উপরে উঠে আসার ফলে ওইগুলো সব ডুবে গেল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরো বেশি আমি ডুবে যাব এই পানিতে। কাজে আমরা এখান থেকে এখন চলে যাব, আমরা অন্য একটা বিচে যাব। যেহেতু ইয়ংহংদো আমরা এসেছি, ইয়ংহংদো সব কিছু আমরা এক্সপ্লোর করবো, এবং ভিডিও ধারণ করে আমরা এখান থেকে আজকের মতো গোটাবো আর কি। জায়গাটা অনেক সুন্দর, যেখানে যাচ্ছি সেটাই আমাদেরকে ভালো লাগছে। হ্যাঁ, আসলে ভালো জায়গায় ঘুরলে তো ভালোই লাগে। আমরা আবারও পাহাড়ি পথ ধরে চলা শুরু করলাম। আমরা এখন যে স্পটটাতে যাচ্ছি সেটি সম্বন্ধে আমাদের বিস্তারিত জানা নেই, তবে গেলেই হয়তো বুঝতে পারবো। পাহাড়ি এই রাস্তাগুলো, পাহাড়ি পরিবেশগুলো অনেক সুন্দর। পাহাড়ের উপর দিয়ে রাস্তা, চারিদিকে সবুজ গাছ এবং মনোরম পরিবেশ।
কথায় আছে গন্তব্যের থেকে রাস্তায় সুন্দর হয়, আসলে বাস্তবেই তাই। সাউথ কোরিয়ার রাস্তাঘাটে চলাফেরা করলে, বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো দিয়ে চললে আপনাকে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে পাহাড়ি পরিবেশ এবং চারিদিকের প্রকৃতি। In 300 meters, make a left turn. Then, in 67 meters, you'll reach your destination. আমরা কোন বন জঙ্গল পেরিয়ে যে মংদল বিচের দিকে আসছিলাম, কিন্তু মংদল বিচে আসার পরে আমরা একটু হতাশই হলাম। কারণ হচ্ছে কি, এইখান থেকে নিচে যে আমরা কিভাবে যাব তার রাস্তা আর চোখে পড়ছে না। ওইখান থেকে আমরা ওই যে নিচের বাড়িটা, ওই বাড়িটা পর্যন্ত আমরা ওখান পাশে দিয়ে নেমে গেলাম। তারপরে সমুদ্রে নামার মতো আর কোনো জায়গা দেখলাম না। সম্ভবত এখানে নামার হয়তো কোনো জায়গা নেই, যার কারণে আমরা আর ওই নিচের দিকে যেতে পারছি না। তবে জায়গাটা সুন্দর, ভিউটা অনেক ভালো। এখান থেকে উপর থেকে দেখতে, সমুদ্র দেখতে খুব ভালো লাগছিল। তবে সূর্যের আলোর কারণে আর একটু লাগলেও উপর থেকে ওই যে দূরের সব দৃশ্য এবং নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। এখানে দাঁড়ালে ওই ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্লাস হচ্ছে যে ওই পাশের ওই ভিউগুলো অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমরা এখান থেকে এখন ফিরে যাব, আমরা ওই আর অন্য একটা জায়গায় যাবো, ইয়ংহংদোর আরও একটা জায়গায় যাবো। আর আমার কথা, আজকে আমরা ইয়ংহংদোটা ভালো ভালো টুরিস্ট রিসোর্টগুলো একটু দেখে আসবো। তবে বিকেলবেলাতে ওই যে এগুলো কিন্তু সব রিসোর্ট এবং পেনশন, তবে এগুলোতে বসে মানে সময় পার করার জন্য বসে বসে কফি খাওয়া, আড্ডা দেয়া, হ্যাঁ, দিন কাটানোর জন্য প্রাকৃতিক সবুজ পরিবেশ দেখতে দেখতে এবং সমুদ্র দেখতে দেখতে দিন কাটানোর মতো একটা জায়গা। মানে এইটি হচ্ছে একেবারে পাহাড়ের উপরের দিকে, আর ভিতর দিয়ে রাস্তা করা আছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর লাগছে দেখে জায়গাটা। এটি ইয়ংহংদো দ্বীপের সব থেকে জনপ্রিয় বিচ এবং এইখানেই পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে। আমরা এর ব্যতিক্রম নয়, আমরা এই বিচে প্রায় আসি এবং এখানে এসে আমরা কিছুটা সময় কাটিয়ে যাই। এই পশ্চিমের দ্বীপগুলোর ভিতরে পশ্চিমের যে বিচগুলো আছে তার মধ্যে এই সিমনিফো বিচ, এই বিচটির নাম সিমনিফো এবং এই বিচটি হচ্ছে সব থেকে পরিষ্কার পানির এবং সুন্দর বিচ। পাশেই ওই পাশে ইনচন এয়ারপোর্ট হওয়ার কারণে ওই যে উপর দিয়ে বিমান দেখা যায়, যে এখান থেকে বিমান খুব নিচ দিয়ে উড়ে যায়। হাই স্পিড বোট সেই ছোটা ছুটছে, বেশ কয়েক পাক দিবে তারা ওই যে ওদেরকে নিয়ে। একেবারে কি বলবো, মনে হয় যে মানে স্পিড বোটেরই তো না, মনে হয় যেন বিমানের পাইলট। আর এই যে দুইটা দেখছেন এই জায়গাতে, এরা হচ্ছে লাইফ গার্ড। এরা হচ্ছে ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে সীমানা দেওয়া আছে, বেলুনগুলো ভাসছে, ওর ও পাশে যেতে দেবে না। বাহ, আমরা কিছুক্ষণ কি বলে পানিতে থাকবো, তারপরে আমরা উঠে যাবো। কারণ 6টা বেজে গেলে এখানে আর থাকতে দেয় না সাধারণত, তাই আমরা 6টা পর্যন্ত এখানে থাকবো। এই বছরের আমার হচ্ছে প্রথম হচ্ছে এতে নামা, সমুদ্রে নামা। এখানে হচ্ছে কোরিয়ানদের আনাগোনাই বেশি এবং কোরিয়ানরা এই জায়গাতে আর কি বলে বেশি আসে। বিদেশিরা অনেকেই জানে না, বেশিরভাগ ক্ষেত্রেই জানে না। এখানে বসবাসরত ইনচন সিয়ং সিটিতে বসবাসরত বিদেশিরা অনেক ক্ষেত্রেই জানে না যে এই জায়গাতে একটা এরকম সুন্দর বিচ আছে।
এই জন্যই এই জায়গাতে বিদেশিদের আনাগোনাটা কম। এই যে বাচ্চারা খেলাধুলা করছে, ফ্যামিলির সাথে যাচ্ছে। কোরিয়ানদের এটা ভালো যে তারা ছুটির দিনে বাচ্চাদেরকে ঘুরাতে ফিরাতে নিয়ে আসে, এই জন্যই যে ভালো লাগে, মানে এই জিনিসটাই তাদের কাছে ভালো লাগে। অন্য কিছু তাদের ভালো লাগা নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটাই ভালো। আর এরা হচ্ছে লাইফ গার্ড। এই লাইফ গার্ডেরা ওই যে সীমানা দেওয়া আছে, একটা বেলুন ভাসছে, আর এই পারে যেতে দেবে না, এই পারে আসা নিষেধ। আমরা ওই যে সামনে গিয়ে এইখানে হচ্ছে গোসলের জায়গা আছে, এটা গোসল করে এটাকে আমরা চলে যাব। আর একবার নামবো আমরা, তো একটু উপরে একটু বসে থাকি, ওই যে বালিতে বসে থাকতে ভালো লাগছে। এখানে বেশিরভাগই হচ্ছে, মানে বেশিরভাগ বলতে কি 99% কোরিয়ান, বিদেশির এখানে আনাগোনা কম। মানে যেহেতু এটা একেবারে বাইরের দিকে বীজটা, এবং বাড়ি ঘর আশপাশে তেমন একটা নেই, যার কারণে হয়তো বা অনেকেই চেনে না বা জানে না, কিন্তু কোরিয়ানদের আনাগোনা বেশি। ওই দেখে এই পাশে হচ্ছে সব কোরিয়ান, এই পাশে সব কোরিয়ানরা আছে, আমরা কিছু দুই একজন বিদেশি আছে। ওই যে আমরা এখন যাবো যে ভালো পানিতে আর কি, যেটা ফ্রেশ ওয়াটার, যেটা ওই স্বাদু পানি আর কি, গোসল করার পানি আলাদা আছে, ওইখানে পয়সা দিয়ে গোসল করতে হয়। আমরা এখন ওই জায়গাতে গোসলে যাব। তা আমরা শেষ করে ফেললাম, একটু পরে অবশ্য শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে যে হচ্ছে 6টা পর্যন্ত আমাদের পানিতে নামার টাইম হলো 6টা পর্যন্ত। 6টার পরে কোরিয়ার কোনো সমুদ্র সৈকতে নামা যায় না। এখন সবাই এই জায়গাতে আসে, 6টা বাজলেই সব উঠে যাবে আর কি। এই পারে সব ওই যে হাঁটাহাঁটি করছে, কে বসে আছে, কে কি করছে, এরকম চলতে আছে। আর যেহেতু বিকেল হয়ে গেল, তাই অনেকেই উঠে যাচ্ছে। ওই সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে ওই মানে ঘেমে একেবারে মুখ চোখ সব ভিজে গেছে। সত্যি কথা বলতে কি, পাহাড়ের হচ্ছে ওই সমুদ্রের এই পাশটায় একটা হাঁটার রাস্তা করা আছে। ওইদিকে হচ্ছে নিচে হচ্ছে সমুদ্রের এই যে পাথরের অংশ, পাথর ওইগুলোতে। আর এই পাশটা হচ্ছে আমার এখানে হচ্ছে যে ওই যে পাশ দিয়ে একটা রাস্তা করা আছে। এমনকি রাস্তাটা ওই সামনে দিয়ে ওইদিকে চলে গেছে, অনেকটা দূর এই রাস্তা ধরে হেঁটে যাওয়া যায়। তো যার কারণে এইদিকে অনেক লোকজন আসে আর কি। এটা হচ্ছে সিমনিফো সি বিচ, ইয়ংহংদো, সাউথ কোরিয়ার ইয়ংহংদোর সিমনিফো সি বিচ। এইখানটায় পানিটা পরিষ্কার স্বচ্ছ, এবং মোটামুটি এইখানে লোকজন নামে। তো যার কারণে এদিকে আসে, এবং সন্ধ্যা হয়ে গেলে আপনি যদি ভাটা, অনেক সময় ভাটা থাকে, ভাটার কারণে পানি নিচে নেমে থাকে, তখন গোসল দেওয়া যায় না, যার কারণে তখন এই দিকে লোকজন চলে আসে। তো এই দিকটাও খারাপ না, এই দিকটা অনেক ভালো। এবং এটা উঠে ওই যে পাহাড়ের টিলাটা আছে, ওই টিলার উপরে যাওয়া যায়। তা আমরা এখন ওই দিকেই যাচ্ছি। দেখি যদি আমরা সুযোগ পাই, তাহলে একটু ড্রোন উড়িয়ে একটা ফুটেজ নেব।
আপাতত আমাদের ইয়ংহংদো যে ভালো ভালো টুরিস্ট স্পটগুলো ছিল আমরা সবগুলোই প্রায় ঘুরলাম, এবং এখানে আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।